খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আজ বিশ্ব মানবাধিকার প্রতিরোধ দিবস। এই দিনে এসেও আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, যে প্রতিবেদনে বলা হচ্ছে খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত যে মানব পাচারের সংখ্যা বা মানব পাচার শিকারের সংখ্যা আসলে বাড়ছে। এটি নিয়ে আসলে কেন বাড়ছে, কি করা যায়, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম। মমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা দেখলাম যে এই অঞ্চলে মানব পাচারের যারা শিকার হচ্ছেন গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে কিন্তু এই প্রতিনিয়ত আসলে বাড়ছেই। এটি আসলে থামানো যাচ্ছে না কেন? কারা আসলে এর টার্গেট হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে মূল বিষয়টা হচ্ছে দারিদ্রতা তো একটা কারণ অবশ্যই আসে, সেই সঙ্গে শিক্ষার অভাব এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা, চাকরির ভালো লোভ দেখিয়ে তারা প্রতারিত হচ্ছে। আপনি জানেন যে মানব পাচার হতে গেলে তিনটে অপশন লাগে, অর্থাৎ প্রথম হচ্ছে তাকে প্রলোভন দিয়ে তাকে কনভিন্স করা, অর্থাৎ টার্গেট থাকতে হবে। এই টার্গেটগুলো সাধারণত আমরা দেখেছি দরিদ্র শ্রেণী অথবা পারিবারিক অশান্তি যাদের আছে সেই সব পরিবারের থেকেই টার্গেটটা করা হয় এবং একসময় তাকে হস্তান্তর করা হয়, পরিবহনের মাধ্যমে অন্য হাতে দেওয়া হয় এবং তারপর শোষণ থাকতে হবে। শোষণটা হচ্ছে যৌন শোষণ, শ্রম শোষণ অথবা তাকে অবৈধভাবে আটক রাখা এবং তার আপনারা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যায়। এইটা হচ্ছে মানব পাচারের মূল বিষয়বস্তু। আমরা জানি যে মানব পাচারটা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা ঘৃণিত অপরাধ। এই অপরাধটা দমন করতে গেলে আসলে দারিদ্রতা বিমোচন তো করা দরকার এবং একই সাথে সচেতনতামূলক কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে এবং বেসরকারি পর্যায়ে কিন্তু এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়াতে হবে এবং বিএমই এবং ডেমো তাদের কিন্তু আন্তরিক হতে হবে। আপনি দেখেন যে বিভিন্ন সময় পাচার হচ্ছে, এখানে হচ্ছে ভিসায় হচ্ছে সেলফ লেখা হচ্ছে, অথচ কিন্তু এর মানে ওয়ার্ক পারমিট অথবা ট্যুরিস্ট ভিসা হিসাবে 3 মাসের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু সে পাচার হয়ে যাচ্ছে। এইভাবে এই জিনিসগুলো বিএমই বা ডেমোকে আরও শক্তিশালী এবং কার্যকর ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। হ্যাঁ, একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন আমরা যারা আসলে মানব পাচারের শিকার হন তাদের ক্ষেত্রে দেখি অনেক ক্ষেত্রেই মামলার আশ্রয় নেন। আমরা খুলনা মানব পাচার প্রতিরোধ দমন যে ট্রাইব্যুনাল আছে সেখানে মাত্র 105টি মামলা দেখেছি, কিন্তু এটি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে কিন্তু কয়েক হাজার ভুক্তভোগী রয়েছেন। কি মনে হয় যে আইনের আশ্রয় কেন নেন না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মানব পাচার ট্রাইব্যুনাল তৈরির পর খুলনায় এ পর্যন্ত 6টা মামলার পানিশমেন্ট হয়েছে, 4টে মামলার যাবজ্জীবন এবং 2টা মামলার বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। এটার মূল কারণটা হচ্ছে যে মানব পাচার প্রমাণ করতে গেলে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে এইটা কিন্তু আইনের মাধ্যমে ম্যাটেরিয়ালসগুলো আসে না, অথবা সচেতনতা ভিকটিমদের পক্ষে এইটাও একটা কারণ, আবার ভয়ভীতির একটা বিষয় রয়ে গেছে। কিন্তু বর্তমানে এই আইনটা একটু সংশোধন করা হয়েছে। আপনি জানেন যে এখন আইনটা হচ্ছে মানব পাচার দমন ও অভিবাসী চোরাচালানি আইন 2026। এই যে মানব পাচার হয়ে যাচ্ছে, যে মামলাগুলো আগে অভিবাসীর আইনের মধ্যে ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে হতো, সেই মামলাগুলো কিন্তু এখন মানব পাচার ও চোরাচালানি অভিবাসী চোরাচালানি ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল এখন বিচার করবে। এখন কিন্তু মামলার সংখ্যা অনেক বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতেছিলাম যে এখানে আসলে নিরাপদ অভিবাসনের কথা বলা হচ্ছিল, সেই জায়গায় আসলে অজ্ঞতার কথা আসলে বলছিলেন। সরকারের আসলে এখানে দায়বদ্ধতা রয়েছে কিনা, তাদের কি করণীয় আছে? অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে। আপনি জানেন যে একটা মানুষের নিরাপত্তা বা তার সব কিছুর জন্য সরকারের 3টে অর্গান কাজ করে। একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ আর একটা হচ্ছে আইন বিভাগ। এই 3টে অর্গান যদি ঠিকমতো মানে তাদের কার্যকর ভূমিকা রাখতে না পারে, তখন একজন মানুষের নিরাপত্তার অভাব কিন্তু প্রতিনিয়ত থাকবে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 3টি অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলেছে। এই নিরাপদ অভিবাসন যদি দিতে হয় তাহলে সর্বপ্রথম সরকারের কয়েকটি ডিপার্টমেন্ট কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাজসেবা, মহিলা অধিদপ্তর, পররাষ্ট্র দপ্তর, প্রবাসী কল্যাণ, এইগুলো বিভিন্ন ভূমিকা রাখতে পারে, কিন্তু এই ভূমিকাগুলো কার্যকর ভূমিকা রাখা হয় না বলেই আজকের এই অবস্থা। আসলে যেমনটি শুনছিলাম, সরকারের বিভিন্ন দপ্তর যদি কার্যকর ভূমিকা রাখতে পারে তাহলে মানব পাচারের সংখ্যা কমে আসবে, এই অপরাধ কমে আসবে এবং এরা চাচ্ছেন যে সেই জায়গাটা আরও বেশি সক্রিয় হোক। তো আমার কাছে এই ছিল মানব পাচার প্রতিরোধ দিবসে এই বিষয় নিয়ে আলোচনার সব শেষ।